কাপড় পরতে পরতে রূপা বলল, স্যার আমার কাজটা হয়ে যাবে তো এবার, তাই না? আমি তো এবার টাকাটা পেয়ে যাব স্যার, তাই না? আমার স্বামীকে এবার সরিয়ে তুলতে পারবো তো স্যার? আমি আবারও ও নজরে রূপার বুকের দিকে তাকালাম। আমার খারাপ নজরে তাকানো দেখে রূপা জামাটা আবার পরে নিল। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ টাকা তুমি পাবে। তোমার স্বামী আমাদের জন্যই পুলিশের গুলি খেয়ে এখনো হসপিটালে আছে, আর তোমার কাজটা আমি করব না তা কি কখনো হয় স্যার? তাহলে আমি কবে টাকা পাবো? আমি আবারও তার শরীরের দিকে তাকিয়ে বললাম, পাবে তো, তবে তার জন্য যে তোমাকে আবার আমার সাথে দুই একবার দেখা করতে হবে গো রূপা। রূপা আবার আমার চোখের দিকে তাকালো। রূপার চোখে আমার প্রতি সম্পূর্ণ ঘৃণাছাপ দেখতে পেলাম। রূপা এবার কোনো কথা না বলে সোফার উপর থেকে তার ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে চলে যেতে লাগলো। আমি রূপাকে বললাম, দাঁড়াও, আমি আগে বাইরে দেখে আসি কেউ আছে নাকি। রূপা দাঁড়িয়ে গেল, আর আমি এক নজর বাহিরে চোখ বুলিয়ে আসলাম, কেউ নেই। এবার রূপাকে চলে যেতে বললাম, ও চলে যেতে লাগলো। আবারও রূপার দিকে তাকিয়ে দেখি ও পাজামাটা উল্টো করে পড়েছে। তাই আবারও রূপাকে দাঁড় করলাম, বললাম, রূপা তুমি তোমার পাজামাটা উল্টো করে পড়েছো, এটা ঠিক করে তারপরে বাইর হও। কিন্তু রূপা তা ঠিক করলো না, আমার দিকে একবার তাকিয়ে সে পেরিয়ে গেল। আমি রূপার চোখে যেন দেখতে পেলাম একজন অসহায় নারীকে। তার চোখে দেখতে পেলাম আমার প্রতি ঘৃণা, আর চোখে দেখতে পেলাম প্রতিশোধের আগুন। রূপা পেরিয়ে যাওয়ার পর আমি বালকনিতে গেলাম দেখার জন্য যে রূপা কি কাউকে কিছু বলে দেয় কি, নাকি তাকে কেউ কিছু জিজ্ঞেস করে। কিন্তু না, ও সোজা চলে গেল। একসময় সে আমার চোখের হারাল হয়ে গেল। মেয়েটার নাম রূপা, আর স্বামী একটা কাজের জন্য পুলিশের গুলি খেয়ে এখন হসপিটালে। রূপার স্বামী আমার সাথে কাজ করত, তবে সে আমার থেকেও নিচু পদে। রূপা আমার কাছে সাহায্য চাইতে আসে যাতে তার স্বামীকে ভালোভাবে চিকিৎসা হয়, আর আমার চোখ পড়ে রূপার শরীরের গঠনের উপর। তারপর তাকে আমি আমার সাথে কিছুক্ষণ সময় কাটানোর প্রস্তাব দিই। প্রথমে রাজি ছিল না, পরে অভাবের তাড়নায় ঠিকই রাজি হয়ে গেল। আর তারপরের ঘটনা, বসে বসে টিভি দেখছি, হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। গিয়ে দরজাটা খুলে দিলাম। আর কেউ নয়, আমার বোন নিশি এসেছে। মেয়েটাকে আজ খুব খুশি খুশি লাগছে, হাতে অনেক শপিং ব্যাগ। ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, কি ব্যাপার আজ আমার জানটাকে এত আজ খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? নিশি আমাকে ছেড়ে দিল, ব্যাগগুলো সোফাতে রেখে বলল, নিশি হুঁ গ্যাস কর, কি হতে পারে? আজ আমি অনেক খুশি। তাই তো আমার বউটার মুখ দেখেই বুঝতে পারছি আমার বউটা খুব খুশি। কিন্তু সোনা, তুমি যদি না বলো তাহলে আমি বুঝবো কি করে? জান, আমার প্রমোশন হয়েছে অফিসে। কিছুটা এক্সাইট হয়ে আমিও অনেক খুশি হলাম আর বললাম, ওয়াও জান, তাহলে তো অনেক ভালো। নিশি পায়চারি করতে করতে বলতে শুরু করলো, সোনা জানো, আমি তো অনেক খুশি হয়েছি। নুসরাত সিংহা শুরু করে দিয়েছে আমার সাথে। যখন শুনলো আমার প্রমোশন হয়েছে, রাফিক স্যার তো আমার কেবিনে এসে আমাকে অভিনন্দন জানিয়ে গেছেন। নিশির সামনে বলেই চলছে তার কথাগুলো, আমি আর মুচকি হেসে তার কথাগুলো শুনছি। হঠাৎ চোখ পড়ল নিশির পরনের পাজামার দিকে। নিশির পাজামার দিকে তাকিয়ে আমার হাসি থামা মুখ নিমষে যেন মলিন হয়ে গেল, কারণ নিশির পাজামাটা উল্টো। নিশি উল্টো করে পাজামা পরে আছে। তখনই আমার মনে পড়ে গেল রূপার কথা। সকালে রূপাকে যখন আমি, তবে কি নিশিও তাহলে? না, এ হতে পারে না। নিশি আমার সাথে এত বড় বেমানি করতে পারে না। নিশি কথা বলেই যাচ্ছে, আর আমি ঘামছি। আমার ঘামা দেখে নিশি বলল, নিশি কি হলো? গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।